সাব্বাস সাব্বাস ফরচুন বরিশাল। গতকালকে বিপিএলের প্রথম উদ্বোধনী ম্যাচে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। কালকের এই দুইটি খেলা দেখেই এত ভালো লেগেছে যে বিগত যে 10-15 বছর ধরে যে সেই মিরপুর মাঠে যে আলোচনা সমালোচনার জন্ম দিত, পিচ নিয়ে কিউটর নিয়ে, বিশেষ করে গামিনীকে নিয়ে, বিশ্ব ম্যানেজমেন্টকে নিয়ে যত ধরনের এখানে খেলা হতো, এই মিরপুর মাঠে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য ক্রিকেটাররা যখন খেলা আসতো, টি-20 মানেই ছিল 80 রান, টি-20 মানেই ছিল 100 রান, টি-20 ম্যাচ মানেই ছিল 120 রান। হয়তো বা কোনো একদিন যদি ভাগ্যক্রমে 150 রান বা 160 রান সেখানে হতো। এই ম্যানেজমেন্ট চেঞ্জ হওয়ার পরে গতকালকে দেখেন ঠিক সেম প্লেয়ার, সেম বাংলাদেশের ক্রিকেটাররা এবং বিদেশি ক্রিকেটাররা গতকালকে ফরচুন বরিশাল যখন টসে তারা জিতে যায়, তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এবং আপনি কাকে খারাপ বলবেন? দুরন্ত রাজশাহী কি খেলাটা দেখালো একবার চিন্তা করে দেখুন। কখনো কি বাংলাদেশে যারা অডিয়েন্স, যারা ক্রিকেট প্রেমী, কখন কি ভেবে দেখেছে যে এই মিরপুর মাঠে 200 রান হওয়া সম্ভব? এই মিরপুর মাঠে ইয়াসির রাব্বি সেখানে 200 স্ট্রাইক রেটে ব্যাট করবে, 47 বলে 94টি রান করবে? চিন্তা করে দেখেছেন? কত আশ্চর্য! এটাই তো টি-20 খেলা। আর এতদিন কি লুডো খেলা হয়েছিল? এটাকে বলা হয় টি-20, এটাকে বলা হয় বিপিএল। আজকে এমন মাঠে যদি বিপিএল খেলা হয় তাহলে বিশ্বের অন্যান্য যারা লিগ খেলে তাদের সেটা কম্পিটিশন থাকবে। আর বিগত বছরে কি ছিল? শুধু 120 রান, 80 রান, যা খেলার প্রতি অনীহা প্রকাশ চলে আসতো। টি-20 মানে কি 4 চক্কর ফুলঝুরি, যেখানে হাততালি থাকবে, উচ্ছ্বাস থাকবে, হাসি থাকবে, প্রতিযোগিতা থাকবে। সেখানে এই মিরপুর মাঠে অতীতে যত খেলা হয়েছে, ব্যাটসম্যানদের কেরিয়ার পুরাটাই ধ্বংস হয়েছে। কালকে দেখুন প্রত্যেকটা প্লেয়ার, বাংলাদেশ সহ বিদেশি প্লেয়ার, সবাই কি পারফর্মটা করেছে। বরিশাল কখন কি কল্পনা করেছিল যে এই ম্যাচটা যেখানে পাওয়ার প্লেতে তারা 3টি উইকেট হারিয়ে ফেলেছে, 70 রানে তারা 5টি উইকেট হারানোর ফলে সেখানে আবার 11টি বল হাতে রেখেই তারা 200টি রান করে ফেললো। কত আশ্চর্য! কি ছক্কার মার, কি মাহমুদুল্লাহ, কি ম্যাজিক খেলা! একবার চিন্তা করা যায় সেই মিরপুর মাঠে কি পরিবর্তন। মাত্র এই ক্রিকেট বোর্ডের যারা ম্যানেজমেন্ট আছে, এই বছর ফার্স্ট চেঞ্জ হইল, এই বছর এই মিরপুর মাঠটাকে কি চেঞ্জ করে ফেললো একবার চিন্তা করে দেখা যায়, ভাবা যায়। আর এতদিন শুনেছি ক্রিকেট বোর্ডের 900 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা আছে, সেই টাকা দিয়ে কি মোয়া খেয়েছে? এটা হচ্ছে মাঠের পরিবর্তন। এটাকে বোঝা যায় শুধু একটি ম্যাচ না, রাত্রের ম্যাচটাও দেখুন কি দুর্দান্ত খেলা খেলেছে, অসাধারণ অসাধারণ। এমন যদি প্রতিটা ম্যাচে 200 রান হয়, খেলার দেখার একটা আগ্রহ জাগে, খেলা দেখতে ভালো লাগে, গ্যালারিতে হই হুল্লা চিল্লি করতে ভালো লাগে, অনলাইনে মোবাইলে স্ক্রিনে, টিভি স্ক্রিনে থাকতে অনেকেই ভালো লাগে। সত্যি এরকম টি-20 ম্যাচে আমরা চেয়েছিলাম যেটা বিশ্ববাসী দেখবে, সারা বাংলাদেশের মানুষ দেখবে। আর এতদিন সে 900 কোটির 1000 কোটি টাকা ওই ব্যাংকে জমা রেখে কোনো ফায়দা নেই। আমাদের খেলায় কাজে লাগাতে হবে। আমাদের তামিম ইকবাল বলেছিল আমাদের বিপিএল পরিবর্তন করতে হলে পয়সা খরচ করতে হবে, পয়সা, যেটা কালকে সে বর্তমান ক্রিকেট বোর্ডের যে ম্যানেজমেন্ট আছে তারা ঠিকই করে দেখিয়েছে যে আমরাও পারি। ধন্যবাদ ক্রিকেট বোর্ড, ধন্যবাদ বাংলাদেশের প্লেয়ারটা, ভালো করে পারফর্ম করো, ভালো করে 4 ছক্কার ফুলঝুরি দেখাও।